গরুর মারছ? হ্যাঁ কেমনে মারছ? কেমনে মারছি প্রথম হাত বানছি পরে পরক্রিয়ার সন্দেহ আর সেই অন্ধ সন্দেহের আগুনে প্রাণ হারালেন 7 মাসের অন্তঃসত্ত্বা কাকলি বেগম। যে নারী মাতৃত্বের 7 মাস পার করেছেন, যার পেটে আরেকটি নড়তে থাকা জীবন, সেই কাকলিকে নির্মমভাবে হত্যা করেছে তার স্বামী জহিরুল। 23শে নভেম্বর চাঁদপুরের হাইমচরের রাডিকান্দি গ্রামের সেই বিকেলটা ছিল শান্ত সাধারণ। গ্রামের নীরবতার ভেতরই জন্ম নিচ্ছিল এক ভয়ঙ্কর রকমের সিদ্ধান্ত। স্বামী জহিরুল মনে করেছেন স্ত্রীর গর্ভের সন্তান নাকি তার নয়, স্ত্রী নাকি অনৈতিক সম্পর্কের সঙ্গে জড়িত। এই সন্দেহ, এই অন্ধবিশ্বাস তাকে পড়তে চাইতেও নিচে নামিয়ে দিল। সে কাকলিকে ডেকে নেয় বাড়ি থেকে দূরে, ধান ক্ষেতের পাশে হাত পা বেঁধে হত্যা করে। ধারণা করুন তো, একজন মা যার শরীরে দুটো প্রাণ, শেষ মুহূর্তে তার আত্মচিৎকার হয়তো বাতাসে মিশিয়ে গেছে, কিন্তু বাঁচার সুযোগটা তিনি পাননি। পরে স্থানীয়রা ধান ক্ষেতের পাশে দেখতে পায় কাকলির নিথর দেহ। মানুষজন ছুটে আসে, কেউ বিশ্বাস করতেই পারছিল না। গর্ভবতী একজন নারীকে এমন ভয়ঙ্করভাবে হত্যা করা যায়? অল্প সময়ের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়, আর তখনই সামনে আসে সত্য ঘাতক স্বামী জহিরুল ঘটনার দায় স্বীকার করেন। সে বলে, আমার মনে হয়েছে সন্তানটা আমার নয়, স্ত্রী পরপুরুষের সঙ্গে মেলামেশা করত, আর সেই সন্দেহ থেকেই আমি তাকে করেছি। মেনে নিতে পারিনি 7 মাসের অনাগত শিশুটিকেও। এমন কথা শুনে গ্রামের মানুষ তো স্তব্ধ হয়ে গেছে। মানুষ বলছে সন্দেহ থাকলে বিচার আছে, অভিযোগ আছে, কিন্তু এই জন্য কি মানুষকে মেরে ফেলতে হয়? গর্ভবতী এক মায়ের উপর এমন নিষ্ঠুর আচরণ কিভাবে করতে পারে? কাকলির পরিবারের শোক যেন পাহাড়ের চাইতেও ভারী। মা কেঁদে কেঁদে বলেন, আমার মেয়ের যদি ভুল থাকতো আমরা বিচার করতাম, কিন্তু তুমি কোন অধিকারে তার পেটের বাচ্চা সহ তাকে শেষ করে দিলে? প্রতিবেশীরা ছুটে এসে ধরে রাখছে শোকাতুর পরিবারকে। কারো চোখে রাগ, কারো চোখে অবিশ্বাস, সবার চোখে একই প্রশ্ন, একজন নারীর জীবন এত সস্তা হতে পারে কিভাবে? আজ রাধিকান্দি গ্রাম নিস্তব্ধ। যে ধানক্ষেত একসময় সোনালী স্বপ্নের মতো লাগতো, সেখানে এখন মৃত্যু, কান্না আর অসহায়ত্বের চিহ্ন। মানুষ বলছে সন্দেহের নামে আর কত নারী মরবে? পরিবারের ভেতরেই যদি নিরাপত্তা না থাকে, তাহলে নারীরা বাঁচবে কোথায়? পুলিশ বলছে জহিরুলকে আটক করা হয়েছে, আইন অনুযায়ী ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে, কিন্তু আইন বিচার করলেও কাকলির প্রাণ তো আর ফিরে আসবে না। তার পেটে থাকা সে অনাগত শিশুটি তো আর পৃথিবীর আলো দেখবে না। একটি জীবন নয়, একটি পরিবার ভেঙে চুরমার হয়ে গেল, একটি ভবিষ্যৎ নির্মমভাবে দাফন হয়ে গেল মাটির নিচে। হে আল্লাহ, এই নিরীহ মা ও তার গর্ভের শিশুটিকে শান্তির আবাস দান করো, পরিবারের উপর রহমত নাজিল করো, যেন তারা এই শোক বহন করবার মতো শক্তি পায়। আর সমাজের প্রতি বার্তা, সন্দেহ কখনোই যুক্তির ঊর্ধ্বে যেতে পারে না। সন্দেহ মানে হত্যা নয়, সন্দেহ মানে শাস্তি নয়, সন্দেহ মানে বিচার, অনুসন্ধান ও প্রমাণ। একটি ভুল ধারণা, একটি অন্ধবিশ্বাস, একটি নিয়ন্ত্রণহীন রাগ, এক মুহূর্তে একটি মা ও তার অনাগত